ভারতের ইতিহাসের দ্বিতীয় ভিডিওতে স্বাগত। তো এইরকম কোয়েশ্চেন অ্যান্সারিংয়ের মাধ্যমে আমরা সম্পূর্ণ ইতিহাসকে কভার করব। তো আজকে তার সেকেন্ড ভিডিও। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট কোয়েশ্চেন হলো RH-37 গোরস্থান কোথায় খুঁজে পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারো, হরপ্পা, মেহেরগড় না কালীবঙ্গাল? তো মহেঞ্জোদারো তো পশুপতি यानी শিবের সিলমোহর পাওয়া গিয়েছে। আর হরপ্পাতে RH-37 গোরস্থান খুঁজে পাওয়া গিয়েছে। মেহেরগড়ে মাটির পাত্র, বিভিন্ন ধ্বংসাবশেষ, তামার যন্ত্রপাতি খুঁজে পাওয়া গিয়েছে। কালীবঙ্গালে কি ভূমিকম্পর সন্ধান পাওয়া যায় প্রথম কালীবঙ্গালে। তো RH-37 গোরস্থান খুঁজে পাওয়া গিয়েছে হরপ্পাতে। সিন্ধু সভ্যতার সবচাইতে বড় শহরের নাম কি? তো ফার্স্ট হচ্ছে ধলাভিরা। ধলাভিরা হলে ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সবচাইতে বড় শহর। আলাউদ্দিন হচ্ছে সিন্ধু সভ্যতার সবচাইতে ছোট শহরের নাম। মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু সভ্যতার সবচাইতে বড় শহর, যেটা পাকিস্তানে অবস্থিত। যদি বলে ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সবচাইতে বড় শহরের নাম কি, তাহলে উত্তর আসবে ধলাভিরা। যদি সিন্ধু সভ্যতার সবচাইতে বড় শহরের নাম বলে তাহলে মহেঞ্জোদারো। আর হরপ্পা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র, মুখ্য কেন্দ্র যাকে বলছে। বেদ ত্রয়ীর মধ্যে কোন বেদটি অবস্থিত নাই? তো ঋগ্বেদ, যার মাধ্যমে আমরা কি প্রাচীনতম বেদ বলা হয় একে। একে এটা হাজার 1028টা শ্লোক আছে, যেখানে গায়ত্রী মন্ত্র আছে। সামবেদ বলা হয় গান এবং সঙ্গীতের বেদকে বলা হয় সামবেদ। যজুর্বেদ কি যজ্ঞ, মন্ত্র, তন্ত্র বেদকে বলা হয় যজুর্বেদ। এই বেদত্রয়ীর মধ্যে ঋগ্বেদ, সামবেদ আর যজুর্বেদ, এই ৩টা বেদ অবস্থিত। তাহলে বেদত্রয়ীর মধ্যে অবস্থিত না, অথর্বেদ। কোন গ্রন্থ থেকে আমরা ষোড়শ মহাজনপদের রাজ্যের সন্ধান পাওয়া যায়? ইন্ডিকা ইন্ডিকা লেখা মেগাস্তিনিসের লেখা। অঙ্গুত্তর নিকায়, উত্তর আমাদের হয়ে যাবে অঙ্গুত্তর নিকায়। অর্থশাস্ত্র লেখা কৌটল্যে। এই অঙ্গুত্তর নিকায় থেকে আমরা ষোড়শ মহাজন ইয়ানি ১৬টা মহাজন পদের আমরা সন্ধান পাই বা কথা জানতে পারি। বংশের মধ্যে দিয়ে মগধের উত্থান শুরু হয়? তো মগধের উত্থান শুরু হয় হারিয়াঙ্ক বংশের মধ্যে দিয়ে। মগধের উত্থান হয়। মগধের প্রতিষ্ঠা করেন জরায়সন, যে ছিলেন বৃহদত্তের পুত্র। বংশের প্রতিষ্ঠাতা কে? তো হরিয়াঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। মহাবীর ও গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? এটা সমসাময়িক হবে, যেটা হচ্ছে বিম্বিসার। বিম্বিসার ছিলেন, যেটা হরিয়াঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। ইনি গৌতম বুদ্ধ এবং মহাবীর এর সমসাময়িক ছিলেন। নিম্নোক্ত কোন কথনটি সত্য নয়? তো হচ্ছে অবন্তীর রাজা প্রদ্যোৎ এই জন্ডিস রোগের সারান জীবক নামক একজন চিকিৎসক। এটা সত্য যে এই জীবক ছিলেন বিম্বিসারের চিকিৎসক। লিচ্ছবি রাজকন্যা চেলনার গর্ভজাত সন্তান ছিলেন আজাতশত্রু। এটাও ঠিক। উদয়ন তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তর করে। এটাও ঠিক। শিশুনাথ বংশের প্রতিষ্ঠা করেন নাগদশক। তো এটা হচ্ছে ভুল। তার মানে আমাদের এখানকার উত্তর হয়ে যাবে এটা। শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন কে? শিশুনাগ। তো এটা উত্তর হয়ে যাবে অপশান ডি। বৌদ্ধ সমাবেশ কার আমলে আয়োজিত হয়? তো প্রথম বৌদ্ধ সমাবেশ আয়োজিত হয় আজাতশত্রুর আমলে। তো দ্বিতীয় বৌদ্ধ সমাবেশ হয় কালাশোকের আমলে। তৃতীয়টা অশোকের আমলে এবং চতুর্থ বৌদ্ধ সংগীতি, 4টি বৌদ্ধ সংগীতি হয়েছিল এবং চতুর্থ কনিষ্কের আমলে হয়েছিল। তো দ্বিতীয় বৌদ্ধ সমাবেশ হয়েছিল কালাশোকের আমলে, যেটা হচ্ছে 323 খ্রিস্টপূর্বাব্দে। 383 খ্রিস্টপূর্বাব্দে। 83। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে করেন? তো নন্দ বংশের প্রতিষ্ঠা করেন মহাপদ নন্দ। আর নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধনানন্দ। আর শিশুনাগ বংশের প্রতিষ্ঠা ছিলেন এই শিশুনাগ। তো আমাদের এটার উত্তর হয়ে যাবে অপশান বি। হাতিগুম্ফা অভিলেখ বা লিপি থেকে কার কথা জানা যায়? তো হাতিগুম্ফা অভিলেখ থেকে আমরা মহাপদনন্দের কলিঙ্গ বিজয়ের কথা জানতে পারি। তো কীভাবে কলিঙ্গ বিজয় করেছে, এটা হাতিগুম্ফা অভিলেখ থেকে জানা যায়। কোন গিরিপথের মাধ্যমে আলেকজান্ডার ভারতের উদ্দেশ্যে রওনা হয়? তো কাবুলের খাইবার গিরিপথের মাধ্যমে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার কাবুলের খাইবার গিরিপথের পথ ধরে ভারতের উদ্দেশ্যে রওনা হয়। আলেকজান্ডার ভারতে কতদিন ছিলেন? তো আলেকজান্ডার ভারতে 19 মাস ছিলেন। 19 মাস থাকার যুদ্ধ করার পর তিনি আবার ফেরত যান। এর কোন কথাটি সত্য নয়? 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে প্রবেশ করেন। তো এটা ঠিক। তাহলে হিদাসপাতের যুদ্ধ রাজা পুরু এবং মেসিডনের রাজা আলেকজান্ডারের মধ্যে হয়েছিল। এটাও ঠিক। অশোকের শিলালিপি প্রচলিত খারষ্টি লিপি ভারতের জনপ্রিয় করেন ইনারিয়রা। এটা ঠিক। আলেকজান্ডারের নৌসেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন সেলুকাস। এটা হচ্ছে ভুল। তবে এটা উত্তর আমাদের হয়ে যাবে অপশান ডি। আলেকজান্ডারের সেনাপ্রধান ছিলেন নিয়ারিকাস। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম কি? তো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা ঋষভনাথ। জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের নাম কি? তো জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর নাম মহাবীর জৈন। তো আজকের ভিডিওতে পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার। বাই বাই।